আচ্ছা কত দেখ, ডাব্লিউবিপি কনস্টেবলের যে পরীক্ষাটা হয়, হুম ওটার তো কোশ্চেন বাংলায় হয়। ওটা কি এসআই এর মতন ইংলিশও থাকতে পারে সাইডে? হ্যাঁ, বাংলা আর ইংলিশ দুটোই পাশাপাশি বাইলিঙ্গুয়াল হবে, ঠিক আছে? বাইলিঙ্গুয়াল মানে দুটো ল্যাঙ্গুয়েজে হবে, মানে ওকে? মানে কনস্টেবলও থাকবে? হ্যাঁ, কনস্টেবলে ওরকমই বাইলিঙ্গুয়ালই হবে। মনে হয় না কনস্টেবলে থাকে, মনে হয় কনস্টেবলে শুধু বাংলায় থাকে। ঠিক আছে, এমন কি সমস্যা আছে? বাংলার একটুখানি একটুখানি সমস্যা হতে পারে, বাকি বাংলা আর ইংলিশ এরকম কিছু সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে? আচ্ছা, আমরা কত অবধি পড়েছিলাম? এত অবধি পড়েছিলাম কি? আই অবধি। আচ্ছা, মান্থলি টেস্ট এটা যেটা নেব, 29, 30, 31 তারিখ যখনই হোক, তখন কিন্তু এগুলো কিন্তু ইনক্লুড করব, ঠিক আছে? তো ভালো করে পড়বি, আমি আজকেই মান্থলি টেস্টের তোর ইয়ে দিয়ে দেবো, কি কি থাকবে সেই অনুযায়ী পুরো কোনগুলো? মাস পড়বো। ইডিয়ম? ইয়েস, ইডিয়াম, ফ্রেজ বা ওয়ান ওয়ার্ড। আগের বার ওয়ান ওয়ার্ড দিতে ভুলে গেছিলাম নাকি, তো দিয়ে ওয়ান দেবো। ওয়ার্ড ছিল না। হ্যাঁ ওয়ান হ্যাঁ, ওয়ার্ড দিয়ে বইয়েরটা দিচ্ছি। ছিল না, হিন্দু ওয়ার্ডস এর ছিল। ওকে, ঠিক আছে। তো পড়া শুরু কর। এটা পড়বে হচ্ছে বুড়ো পড়বে। এ থেকে তো যে থেকে। jaundiced eye, হুম prejudice. You must not evaluate the success of your rivals with a jaundiced eye. আচ্ছা, মানে কি বুঝতে পারছিস? দেখ, বুঝতে হবে তো নিজেকে, তাই না? প্রেজুডিস মানে কি? অন্ধবিশ্বাস, ঠিক আছে? জন্ডিস আই মানে হচ্ছিল অন্ধবিশ্বাস। তো এখানে কি বলতে চাইছে? You must not evaluate the success of your rivals with a jaundiced eye. মানে কি? তার মানে কি, তুই হচ্ছিল কোনো বায়াসড, এখানে বায়াসড কথা অর্থে ব্যবহৃত হয়েছে। তুমি তোমার কোনো বন্ধুর সাকসেস বায়াসড হয়ে, যে ও তো ওরকম ছিল, ওর তো অনেক সুবিধা ছিল, আমার কাছে সুবিধা নেই, এরকম বায়াসড হয়ে তুমি কারোর সাকসেস ইভ্যালুয়েট করতে পারো না, ঠিক আছে? তো এখানে মাস্টটা হচ্ছিল তোর মোডাল ভার্ব, তাই তো? তারপর ইভ্যালুয়েটটা কি হবে? ভার্ব, নর্মাল আর মানে ফার্স্ট ফর্ম। সাকসেসটা কি হবে? Noun. কি হবে? Noun. নাউন। আচ্ছা, অফটা কি হবে? Preposition. কারণ কি? প্রিপজিশনের অবজেক্ট আছে, তাই তো? হুম, উইথটা কি হবে? এটাও তো প্রিপোজিশন। এটাও প্রিপজিশন হবে। তার কারণ কি? উইথ এ জন্ডিস আই মানে কি? উইথ হোয়াট? উইথ হোয়াট? হোয়াট যখন পাচ্ছ তুমি, অবজেক্টের উত্তর পাচ্ছ উইথ হোয়াট, তো এ জন্ডিস আই। তো এ হয়ে যাবে কি তোর আর্টিকেল। তাহলে এটা কি হবে? জন্ডিস আইটা জন্ডিসটা অ্যাডজেক্টিভ, আইটা হলো নাউন। কিরকম আই? জন্ডিস আই, ঠিক আছে, কিন্তু এটা টোটালি আমি ওরকম করে বলবো না, শুনতে খারাপ লাগবে। এটাকে আমি টোটালি বলতে পারি এরকম, নাউন ফ্রেজ, ঠিক ঠিক আছে? আছে। নাউন ফ্রেজ। দাদা, ইনার মিনিংটা তাহলে কি দাঁড়ালো? যে কখনোই নিজের রাইভেলস, শত্রু বা যারা আছেন কম্পিটিটরদের সাকসেসকে কখনো মানে মানে তাদের থেকে শেখা উচিত, মানে এরকম খারাপ না ভাবে যে দেখা তুমি উচিত না। তুমি বায়াসড হয়ে তুমি তোমার রাইভালসদের সাকসেস কখনো ইভ্যালুয়েট করতে পারবে না, মানে গণনা করতে পারবে না। তার মানে কি? তুমি এমনিতেই ওর পক্ষে নয়। এবার ও একটা চাকরি পেলো, তখন তুমি বল, ও তো অনেক সুযোগ সুবিধা পেয়েছে, আমি তো অত সুযোগ সুবিধা পাইনি। তুমি অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ, ও পড়েছে তাই জন্য ও চাকরি পেয়েছে। তুমি পড়োনি তাই জন্য তুমি চাকরি পাওনি, ঠিক আছে? দেখবি তোরা যখন চাকরি পাবি, তখন তোর আশেপাশে কত এরকম কথা শুনতে পাবি যে ওর কাছে এটা ছিল, ও এটা চাকরিটা টাকা দিয়ে পেয়েছে, এই পেয়েছে সেই পেয়েছে। আমার বাবার কথাই বলেছে লোকে, যে ওর বাবা হচ্ছিল বড় পোস্টে ছিল, তো হয়তো ওকে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে? তারপর যখন সেকেন্ড চাকরি পেলাম, থার্ড চাকরি পেলাম, ফোর্থ চাকরি পেলাম, তখন আর কেউ মানে তাদের খুঁজেই পাওয়া যায়নি, ঠিক আছে? তো একটা চাকরি তো পেতে পারে লোকে টাকা দিয়ে, বা বাবা বড় পোস্টে আছে তাই জন্য, কিন্তু 4-5টা চাকরি নিশ্চয়ই পাবে না সে, ঠিক আছে? নেক্সট, কে? Keep body and soul together আচ্ছা, তারপর? to maintain life. হুম These days, because of rising prices, it is difficult to keep body and soul together. তার মানে বলছে যে আজকালকার দিনে যা প্রাইস রাইজ হচ্ছে, মানে জিনিসপত্রের দাম বাড়ছে,
তো লাইফ মেনটেন করা মানে কি নিজে খেয়ে দিয়ে বেঁচে থাকা এরকম ভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করা খুব কঠিন হয়ে পড়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, এখানে দিসটা কি হবে? ডেজটা কি হবে? এটা কি বুঝতে পেরেছিস? ডেজটা যে নাউন হবে এটা কি বুঝতে পেরেছিস? না। না। কেন ডেজ কেন নাউন হবে না? আই লাইক দোজ চাইল্ডহুড ডেজ, তার মানে কি দোজ চাইল্ডহুড ডেজ, দোজটা কি ডেজটা কি নাউন, চাইল্ডহুডটা কি অ্যাডজেক্টিভ, কিরকম ডেজ? চাইল্ডহুড ডেজ। Childhood days. তাহলে দোজটা কি আবার অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভই বলছে, দোজটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দোজ চাইল্ডহুড ডেজ, কিরকম ডেজ? দোজ, ওই দিনগুলো। কোন দিনগুলো? আচ্ছা, ওই দিনগুলো তো অ্যাডজেক্টিভ। কিরকম দিনগুলো? বাল্যকালের দিনগুলো, হ্যাঁ কি না? Hmm. ঠিক আছে, তারপর নেক্সট। Keep at an arm's length. মানে কি? To keep at a distance. তার মানে কি একটা ডিস্টেন্স মেনটেন করা, তাই তো? Maintain তারপর করা। Selfish people should always be kept at an arm's length. তার মানে কি যারা হচ্ছিল সেলফিশ হয় তাদের থেকে একটু দূরে থাকাই উচিত, তাই না? কারণ কি তারা মানুষের ক্ষতি করে। তারপর নেক্সট। Keep the wolf from the door. To avoid starvation. খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। যে বলছে যে কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর, ঠিক আছে, মানে তোমার মানে আক্ষরিক অর্থ তো অন্য কিছুই হয়, কিন্তু এটার মানে হচ্ছিল অ্যাভয়েড স্টারভেশন, মানে কি মানে হচ্ছিল তোর স্টারভেশন মানে কি না খাওয়া দাওয়া, না খেয়ে টেপে থাকা, এটাকে অ্যাভয়েড করা। সেন্টেন্সটা পড় তাহলে বুঝতে পারবি। In India, millions of people struggle hard to keep the wolf from the door. বুঝতে পেরেছিস? তার মানে কি মিলিয়ন্স অফ পিপল চেষ্টা করে যে কি করে খেয়ে বেঁচে থাকা যায়, মানে কি করে অনাহারটাকে অ্যাভয়েড করা যায়। ঠিক আছে, আর মিলিয়ন্স মানে কি ওয়ান, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা শূন্য। আর বিলিয়ন মানে কি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এটা 10 লক্ষ, আর ওটা হচ্ছিল দেখে নে কত। তো ছটা শূন্য হলে মিলিয়ন, নটা শূন্য হলে বিলিয়ন। ওকে, তারপর নেক্সট। Teeth and kin. ওকে, Blood relation. হুম, If we have no love for our teeth and kin, we cannot be expected to love humanity. তার মানে কি বলছে কি থ্যান কিন মানে ব্লাড রিলেশন, মানে তোর ভাই বোন, মা, দাদু, দিদা, এইসব। ঠিক আছে, তো বলছে তুমি যদি এদেরকেই ভালো না বাসতে পারো তাহলে তোমার কাছ থেকে হিউম্যানিটি মানে হচ্ছিল তোর সমবেদনা, এমপ্যাথি, এইসব আশা করা, করুণা, দয়া, মায়া দয়া, এইসব আশা করা ব্যর্থ। কারণ কি তোমার শরীরে এইসব কিছুই নেই। ঠিক আছে, কারণ কি যে নিজের ফ্যামিলি ম্যানকেই হচ্ছিল তোর সম্মান করতে পারে না, ভালোবাসতে পারে না, তার কাছে কি এক্সপেক্ট করা যায়, তাই না? তারপর Need the bro. ওকে, হুম, To frown. টু ফ্রন, এটার মানে হচ্ছিল ফ্রন মানে হচ্ছে ভ্রুকুটি। ঠিক আছে, ভ্রুকুটি, আমি আর বাংলা লিখলাম না, ভ্রুকুটি। ঠিক আছে, নিড দ্য ব্রো মানে কি ব্রো মানে আইব্রো, আইব্রো মানে চোখের ওপরে যে ওই ব্রো থাকে না, ইয়েস, ভুরু, ভুরু কুচকানো। ঠিক আছে, এবার আমরা কখন ভুরু কুচকাই? যখন আমি অবাক হই অথবা আমরা এক্সপেক্ট করি না যেটা, তাই না? তো সেটাকে বলে নিড দ্য ব্রো। তারপর Her mother-in-laws always needs the bro at everything she does. আচ্ছা, তার মানে কি তার মাদার ইন ল মানে কি শাশুড়ির কথা বলা হচ্ছে, হার মাদার ইন ল মানে কি ওই মহিলাটার শাশুড়ির কথা বলা হচ্ছে, যে সবসময় ভুরু কুঞ্চিত করে থাকে, যাই করে মেয়েটা সেটাতেই। ওকে, তারপর Kick the bucket. To খুব die. ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। তার মানে কি কিক He দ্য kick, বাকেট মানে কি মরে যাওয়া।
He kicked the bucket after long illness in the prime of his life. ওকে, তার মানে কি বলছে যে সে যখন একদম প্রাইমে ছিল, তখন মানে ধরে নে এরকম ব্যাপার যে তখন বিজনেস করছিল, একদম টপ লেভেলে ছিল, তখন কি হলো, একটা অ্যাক্সিডেন্ট হলো এবং সে মারা গেল, এরকম ব্যাপার। লং ইলনেস আছে, ইলনেস মানে কি শরীর খারাপের জন্য মারা গেল। তারপর প্রাইম অফ হিজ লাইফ মানে কি একদম টপ লেভেলে যখন ছিল। Keep up হুম। appearance. হুম, Keep up appearances. মানে কি? To maintain outward show. টু মেনটেন আউটওয়ার্ড শো, তার মানে কি নিজের বাহ্যিক অবস্থা বজায় রাখা। তার মানে কি, ধর ধর আমি আজকে খাইনি, ঠিক আছে? তো আমি কি হবে, কেউ আমাকে দেখে বলবে, এই তোমার শরীরটা খারাপ লাগছে, তুমি তো খাওনি মনে হচ্ছে। আমি বলবো আচ্ছা আচ্ছা, হ্যাঁ খাই তো নি আজকে, আমি শরীরটা খারাপ। তো ধরে নে কারোর কাছে টাকা নেই, ঠিক আছে? সে হচ্ছে হলো আহ, এই কালকে আমি গেছিলাম একজনের এক জায়গায়, তো আমি দেখলাম রাস্তার উপরে হাঁটতে হাঁটতে দেখলাম একজন লোক বসে আছে। আর মানে দেখে এরকম লাগলো যে আরেকজন এসছে, মানে আমি তখন একটা অ্যাব্রাপ্ট সিচুয়েশনে পড়ে গেছিলাম, কালকের কথাই বলছি আমি, হ্যাঁ সত্যি কথা বলছি। যে একটা মহিলা এসে বলছে তুমি এখানে বসে আছো। তো তখন লোকটা বলছে কি করব আর, মানে কি খুব হতাশার সাথে বলছে। তার মানে কি হয়তো তার চাকরি ঠাকরি কিছু চলে গেছে বা এই হয়েছে। মানে আমি একটা অ্যাব্রাপ্ট সিচুয়েশনে কালকে আমি একটুখানি পেছনে তাকালাম, তারপর দেখলাম যে না, তাকানোটা ঠিক হচ্ছে না। তো বলে আমি চলে গেলাম। তো এটা হচ্ছিল কিপ আপ অ্যাপিয়ারেন্সেস, মানে কি তুমি যাই হয়ে যাক তোমার জীবনে, তুমি তোমার জীবনে হাসি খুশি বজায় রাখো। এটাকে বলা হচ্ছে কিপ আপ অ্যাপিয়ারেন্সেস। ঠিক আছে? তো কালকে আমি এটা দেখে একটু অবাক হয়ে কিন্তু তাকালাম না, কারণ কি বাইরের লোকের ব্যাপারে ইন্টারফেয়ার করা ঠিক, ঠিক আছে? যাই হোক, তো দো হি ইজ ইন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সে যদিও ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছে, টাকার সমস্যায় আছে, হি ইজ এবল টু কিপ আপ অ্যাপিয়ারেন্সেস, ঠিক আছে? তাও সে নিজের বাহ্যিক অবস্থা মেনটেন করে চলেছে। তার মানে আগেও যেরকম লোকের সাথে খেলা করতো, এখনো সেরকমই করে, ঠিক আছে? তারপর আগে। Keep one's finger crossed. ওকে। To wait expectantly. হ্যাঁ, এক্সপেক্টেডলি মানে হচ্ছিল তোর মানে খুব আগ্রহী হয়ে অপেক্ষা করা, ঠিক আছে? দেখবি আচ্ছা। অনেকে করে এরকম যে একটা আঙুলের উপর আরেকটা আঙুল দিয়ে, ঠিক আছে? যে তারা এটা ভাবে যে ভগবান তাহলে এটা করে দেবে, এরকম ভাবে, ঠিক আছে? তো ফিঙ্গার ক্রস মানে ওই জিনিসটাই, যে খুব আগ্রহী হয়ে অপেক্ষা করা। কি বলা আছে, উই হ্যাড টু কিপ আওয়ার Keep ফিঙ্গার্স our ক্রসড fingers টিল দ্য লাস্ট বল ওয়াজ বোল্ড। তার মানে কি একটা খুব টাইট ম্যাচ চলছে, ক্রিকেট ম্যাচ। তো সেখানে কি হচ্ছে যে সবাই মানে আহ, খুব উত্তেজিত হয়ে বসে আছে যে লাস্ট বলে যা কিছু ছয় মারলে জিতে যাবে। ছয় কি হচ্ছে কি হচ্ছে না, এটাই কি বলা হচ্ছে খুব ইগারলি অপেক্ষা করা, ঠিক আছে? তারপর নেক্সট, keep the pot boiling. কিপ দ্য পট বয়লিং। আচ্ছা, দেখ সবসময় না এরকম শুধু পড়েই যাবি না, একটু বোঝার চেষ্টা করবি। কিপ দ্য পট বয়লিং, আচ্ছা তার মানে পটের মধ্যে একটু জল আছে, আর বলছে কেউ একজন যে ওটাকে ওরকম করেই করতে থাকো। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াতে পারে যে কিছু একটা ব্যাপার যেটা তোমার আপস অ্যান্ড ডাউনস হোক জীবনে, চলুক, ঠিক আছে? জীবনটা ওইরকম ভাবেই চালিয়ে যেতে বলছে, এরকম কিছু একটা অ্যাডভাইস দিচ্ছে। তো এরকম করে জিনিসগুলোকে অ্যানালাইজ করবি, ঠিক আছে? দেখ কি বলছে কিপ দ্য পট বয়লিং মানে। Earn hardly enough for living. ঠিক আছে, বলছে হি ইজ আর্নিং অনলি টু কিপ দ্য পট বয়লিং। তার মানে কি সে এইটুকুই সঞ্চয় করছে বা আনছে, যেটা সঞ্চয় তো হচ্ছেই না, কিন্তু তার জীবনটা চলে যাচ্ছে। এই চলে যাওয়ার সেন্সে ব্যবহৃত হচ্ছে। কিপ দ্য পট বয়লিং মানে কি একটা কন্টিনিউয়াস সেন্স কিছু একটা দিচ্ছে, এরকম বলছে যে তোমার যেন জীবনটা চলতে থাকে, তাই না? তো দেখবি তুই এই জিনিসটা যখন রিয়েলাইজ করতে শিখবি, তখনই চারটে অপশনের মধ্যে দুটো সব অপশন তো এরকম ননসেন্স টাইপের থাকবে, যেটার কোনো মানেই হয় না। একটা অপশনে এরকম দেবে যে পটে জল গরম করতে থাকো, তো সেটা তো হবেই না। তারপরে আরেকটা অপশনে দেবে গ্যাসটাকে আরো বাড়িয়ে দাও, সেটাও হবে না। কারণ কি এগুলো তো হতেই পারে না, কারণ কি এগুলো আক্ষরিক অর্থ তোমাকে বার করতে বলা হয়েছে, ভেতরের হিডেন মিনিং। তো তারপরে একটা এরকম জিনিস আসবে যেটা তোমার একটুখানি খটকা লাগবে, যে টু কন্টিনিউ ডুইং সামথিং, এরকম। আর আরেকটা অপশন থাকবে যেটা এটা লেখা থাকবে, আর্ন হার্ডলি এনাফ ফর লিভিং, ঠিক আছে? তো তুমি এটা ঠিক করবে। তারপর Kick one's heels. হুম, To waste time in waiting. ঠিক আছে, কিক ওয়ান সেলস হচ্ছিল খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? এটার থেকে কিন্তু তুই বার করতে পারবি না। আগেরটা থেকে তুই বার করতে পারবি, কিপ দ্য পট বয়লিং থেকে কিছু একটা মিনিং বার করতে পারবি, কিন্তু কিক ওয়ান সেলস থেকে, এটা থেকে তুই কিছু বার করতে পারবি না।
তো এই জিনিসগুলো বেশি না ভালো করে এরকম আর একটা ছিল কিপ ওয়ান্স হিল নাকি একটা, মানে ওয়েট করে থাকা, এরকম চলছে, মানে হ্যাঁ, কিপ ওয়ান্স হিল ছিল না, এটার মানে ওয়েট করে থাকা, ঠিক আছে, ওয়েট করে টাইম নষ্ট করানো এরকম মানে ব্যাপার। প্রেসিডেন্টের সাথে যতক্ষণ না দেখা হবে আমি কিপ ওয়ান্স হিল এরকম। আচ্ছা, হ্যাঁ থাকতেই পারে এরকম, এর আগে হয়তো ছিল। ঠিক আছে, তো এটা পর তাহলে। As the train was late, we had to kick our heels at the station. ওকে, ঠিক আছে, তারপর নেক্সট। Keep abreast of, হুম, not to fall behind. ওকে। তার মানে কি এটা বলছে নট টু ফল বিহাইন্ড, মানে হচ্ছিল তোমরা হচ্ছিল মানে ইয়ে বজায় রাখো, এরকম করে তোমরা ক্লাস কামাই করো না যেন তোমরা পেছনে পিছিয়ে যাও, এটাই বলছে কিপ অ্যাব্রেস্ট অফ। ঠিক আছে, মানে খুব বেশি পেছনে পিছিয়ে যেও না। তারপর সেন্টেন্স পর। It is very important for young persons to keep abreast of political developments in the country. ঠিক আছে, বলছে যে এটা খুবই ইম্পর্টেন্ট ফর ইয়ং পার্সনস, যারা ইয়ং পার্সোনালিটিস আছে, যে তারা যেন মানে ডেভেলপমেন্টের সাথে সাথে চলে। ঠিক আছে, পলিটিক্যাল ডেভেলপমেন্ট, কিপ অ্যাব্রেস্ট অফ, মানে সবকিছু অ্যাওয়ার থাকে যে কত কিছু কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, কি কি চেঞ্জ হচ্ছে, সেগুলো অ্যাওয়ার থাকে। মানে ঠিক আছে, নট টু ফেল বিহাইন্ড মানে পিছিয়ে না যাওয়া। ইয়েস, নট টু ফল বিহাইন্ড মানে কি পেছনে পড়ে থেকো না। ঠিক আছে, তারপর। Lost in the clouds. ওকে, লস্ট ইন দ্য ক্লাউডস মানে কি, তুই এটা এটা থেকেও Confused. অল্প অল্প আইডিয়া করতে পারিস, মানে অনেক ক্লাউডস আছে তার মাঝখানে আমি হারিয়ে গেছি, তার মানে এরকম কিছু বোঝাতে চাইছে, কনফিউজড। ওকে, তারপর। My psychology teacher is often lost in the clouds as she sometimes is unable to explain the questions clearly. ওকে, বলছে মাই সাইকোলজি টিচার ইজ অফেন, অফেন মানে প্রায়শই, ঠিক আছে, প্রায়শই লস্ট ইন দ্য ক্লাউডস মানে প্রিপ্লেক্সড হয়ে যায় যে কি করব, অ্যাজ শি সামটাইমস ইজ আনএবল টু এক্সপ্লেইন দ্য কোয়েশ্চেন্স ক্লিয়ারলি, মানে কি মাঝে মাঝে, এরকম তো আমিও হয়ে যাই, যে মাঝে মাঝে আমি কোনো ইংলিশ ওয়ার্ডের হচ্ছিল বাংলা মানে বলতেই পারি না। ঠিক আছে, জানি আমি কিন্তু বলতে পারছি না, কারণ কি বাংলা মানেটা আসছেই না আমার মধ্যে। ঠিক আছে, তো এটা, তারপর নেক্সট। Lost ground. হুম, Fail to keep position. ফেল টু কিপ পজিশন, তার মানে কি দ্য, পর সেন্টেন্সটা পর। The belief in prophecies of prophecies and horoscope is losing ground these days. লুজিং গ্রাউন্ড, আচ্ছা এটা এটা না, খুব ভালো করে এই ওয়ার্ডটা লিখে রাখ, খাতা খোল, এই ওয়ার্ডটা লেখ। In prophecies, ওয়ার্ডটা লিখবো? হ্যাঁ, লিখে পাশে লেখ ভবিষ্যৎবাণী। ঠিক আছে, লিখেছিস? হ্যাঁ লিখেছি। এবার আমি যেটা বলছি সেগুলো শোন। ঠিক আছে, এই প্রফেসিস এর সাথে কি আসে, ওয়ার্ডটা যেটা পরীক্ষায় এসেছিল এসএসসি তে, সিজিএল এ, ওমেন। ঠিক আছে, মানে এটার সাথে এটাই এসেছিল, সিনোনিম কি প্রফেসিস এর হচ্ছিল ওমেন, OMEN, শুধু ওমেন লেখ, লেখা হলে বলবি। OMEN. ইয়েস, হয়ে গেছে। তারপর লেখ, মানে এরপরে আমি যেগুলো বলছি সেগুলো আসতে পারে, ইম্পর্টেন্ট, কিন্তু আসেনি। ঠিক আছে, কিন্তু প্রফেন্সিস এসছে, তার সিনোনিমও এসে ওমেনই এসছে। ঠিক আছে, প্রফেন্সিস ওমেন। তারপর লেখ প্রগনোসিস। প্রগনোসিস, ঠিক আছে, ফোরবোর্ডিং। ঠিক আছে, আরো একটা ছিল, কিন্তু আমি ওটা মনে করতে পারছি না, আরো একটা ভালো ওয়ার্ড ছিল। ফোরবোর্ডিং FORE হবে না FOR? FORE,
আরো একটা ওয়ার্ড ছিল কিন্তু আমার এখন মনে করা সম্ভব হচ্ছে না। আমাকে এখন বই খুলতে হবে, তার আমি বইটা খুলে দেখি, জানি না খুঁজে পাবো কিনা। এখন তো খুঁজে পাচ্ছি না। এখন তো খুঁজে পাচ্ছি না, পরে যদি পাই পড়বো। ঠিক আছে, সবই পড়বো আমরা। ঠিক আছে, তারপর নেক্সট 3। ওটা মনে হচ্ছে দাদা, ওটা হবে কুল ওয়ান্স রুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওরকম আছে। টু ওয়েস্ট টাইম, টু ডিলে, রাইট। তারপর হিলটাকে ঠান্ডা করা, মানে কারোর জন্য ওয়েট করে থাকা। ইয়েস, নেক্সট পর। 3 নম্বর এটা। Laugh in one's sleeves. To laugh secretly. তার মানে কি এরকম হয় না যে আহ মুখটা চাপা দিয়ে হাসছে, সেটা হচ্ছে লাফ ইন ওয়ান স্লিভস। স্লিভস মানে কি হাতা, ঠিক আছে। ফুল স্লিভস মানে কি ফুল হাতা, হাফ স্লিভস মানে কি হাফ হাতা। তো ওই স্লিভস মানে হচ্ছিল সেই জিনিস, ঠিক আছে। দ্য স্টুডেন্টস পর। The students laughed in their sleeves at the teacher's ignorance of the subject. আচ্ছা, সবসময় লাফড অ্যাটই হবে, ঠিক আছে, লাফড অ্যাট। ওকে, টু অফ এরকম কিছু হবে না, লাফড অ্যাট। তারপর Leave no stone unturned. মানে কি? To make all possible effort. তার মানে কি পুরোপুরি চেষ্টা করে নেওয়া, যে আমি এটা করতে চাই, তো আমি সব কিছু এভিনিউস সার্চ করলাম, মানে সব রকম যতভাবে চেষ্টা করা যায় সবকিছু চেষ্টা করলাম, ঠিক আছে। সেন্টেন্স পর। The minister assured the poor that he shall leave no stone unturned to uplift their condition. ঠিক আছে, তার মানে কি মিনিস্টার অ্যাসিওর্ড মানে কি? অ্যাসিওর্ড মানে আশ্বাস দিল, ঠিক আছে, যেটা দেয় সব Hmm. পলিটিশিয়ানরা, আশ্বাস দিল। দ্য পোর, এখানে পোরটা কি হবে? পার্টস অফ স্পিচ, Noun. নাও। দ্যাট হি শ্যাল লিভ নো স্টোন আনটার্ন টু আপলিফট দেয়ার কন্ডিশন, মানে করেছিল অ্যাসিওর্ড, আশ্বাস দিয়েছিল যে সে কোনো এরকম উপায় ছাড়বে না যাতে তাদের এই কন্ডিশনটা, পুয়ার কন্ডিশন মানে দরিদ্র কন্ডিশন না ঘোচে, ঠিক আছে, যেরকম দিয়ে থাকে। তারপর নেক্সট। এখানে হি এর পর শ্যালটা বসছে কি ডিটারমাইন বোঝানোর জন্য, যেটা কি বলেছিল ওরকম শ্যালটা কি? শ্যালটা হচ্ছিল মোডাল ভার্ব, কেন পড়ে এসেছিস তো, মোডাল। শ্যাল শুড, মোডাল না, ভার্ব। আইউ এর পরে তো শ্যাল হয়। হ্যাঁ, একদম হি একদম। এর পর শ্যাল মানে হচ্ছিল ওই ওই ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, ঠিক কথা বলেছিস, ঠিক আছে। যেটা আমি বলেছিলাম যে শ্যাল যখন সেকেন্ড আর থার্ড পার্সনের সাথে আসবে, তখন সেটা সবসময় ডিটারমিনেশন বোঝাবে, ঠিক আছে। তারপর next। লিভ ইন দ্য ডার্ক। হুম, টু টেক এ রিস্ক ডেলিবারেটলি। লিপ ইন দ্য ডার্ক মানে কি? লিপ মানে কি? প্রথম কথা আমাকে বোঝা, লিপ মানে কি? লিপ মানে হচ্ছিল জাম্প, ওকে, মানে কি? জাম্প, ঠিক আছে। আরেকটা ওয়ার্ড পড়েছিলি, লিপস অ্যান্ড বাউন্স। লিপস অ্যান্ড বাউন্স পড়েছিস? লিপস অ্যান্ড বাউন্স মানে কি? খুব তাড়াতাড়ি লাফিয়ে লাফিয়ে বাড়া, এরকম লিপস অ্যান্ড বাউন্স, র্যাপিডলি। আর এখানে কি বলছে? লিপ ইন দ্য ডার্ক মানে কি? জাম্প করা অন্ধকারের মধ্যে, মানে তুমি ইউ ইউ আর নট অ্যাওয়্যার অফ দ্য সিচুয়েশন, ঠিক আছে, যে তুমি কার মধ্যে যেতে চলেছো। তো তারপর কি লেখা আছে বল? এরপরে আছে লিভস এন্ড বাউন্ডস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপর পর। এটা কি আছে? ইউ মাস্ট নট লিভ ইন দ্য ডার্ক বাই এন্টারিং দ্য বিজনেস উইদাউট এক্সপিরিয়েন্স। বুঝতে পেরেছিস? তার মানে তুমি এরকম কিছু ভেঞ্চারের মধ্যে যেও না
যেটা তোমার আগে তার সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্সই নেই। আগে এক্সপিরিয়েন্স গেইন করো, আগে লোকের কাছ থেকে জানো, তারপর তুমি সেটার মধ্যে যাও। তারপর look sharp লুক to শার্প, make haste. লুক শার্প, দ্য বাস ইজ মুভিং, ঠিক আছে, তাড়াতাড়ি এসো, বাসটা ছেড়ে দিচ্ছে। মেক হ্যাস্টে, ঠিক আছে, হ্যাস্টে পরীক্ষা এসছে কিন্তু, হ্যাস্টে HAST, হ্যাস্টে মানে কি? কুইক, বি কুইক, লিখে দিতে পারিস হ্যাস্টে। তারপর Let the cat out of the bag হুম to disclose. ডিসক্লোজ মানে কি হচ্ছিল, কিছু একটা সিক্রেট বের করা। বেরিয়ে আসা। হুম তারপর বল। Sunita has at last let the cat out of the bag by confessing that she had stolen her brother's money. ওকে, তার মানে বুঝতে পেরেছিস, আর বোঝাতে হবে না। তার মানে কি, ফাইনালি সে কনফেস করলো, স্বীকার করলো যে সেই তার ভাইয়ের মানিব্যাগ থেকে টাকা চুরি করেছে। তারপর Live in a fool's paradise. হুম False hope. অলসো ফুলস প্যারাডাইস মানে কি, তুমি একটা মিথ্যের স্বর্গে বাস করছো। প্যারাডাইস মানে কি? প্যারাডাইস স্বর্গ না স্বর্গ, ঠিক আছে। স্বর্গ। এর ইয়ে আর সিনোনিম কি আছে প্যারাডাইসের? হেভেন। ইডেন শুনেছিস? ইডেন গার্ডেন, হেভেন। হুম। ইডেন গার্ডেন শুনেছিস? ইডেন গার্ডেন হ্যাঁ। কলকাতায় আছে তো ইডেন গার্ডেন। ইডেন মানে কি? স্বর্গ। স্বর্গোদ্যান, স্বর্গ নয়, স্বর্গোদ্যান মানে কি? স্বর্গের খেলার জায়গা, এরকম ধরে নিতে হবে স্বর্গোদ্যান, ঠিক আছে। উদ্যান মানে কি? উদ্যান মানে ফাঁকা জায়গা যেখানে খেলাধুলা করা হয় বা মজা রিক্রিয়েশন করা হয়। তো স্বর্গের স্বর্গের স্বর্গোদ্যান মানে কি? স্বর্গের উদ্যান মানে কি? স্বর্গের সব থেকে ভালো জায়গা। স্বর্গ তো এমনিতেই ভালো জায়গা, তার মধ্যেও আবার ভালো জায়গা স্বর্গোদ্যান। তো সেটা মানে ইডেন, ইডেন গার্ডেন ওই জন্য নাম হয়েছে। মানে আমি তোদের একবার বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসের একটা নামের মানে আছে, বলেছিলাম তো শুভ। হ্যাঁ। তো এটার মানে কি, ইডেন গার্ডেন মানে কি স্বর্গোদ্যান, ঠিক আছে। তো তোরা জানতি না এতদিন। তারপর নেক্সট। Lion's share. হুম Large part. পর Generally, the sons as compared to daughters have a lion's share of their mother's affection. তার মানে কি, জেনারেলি দ্য সন্স অ্যাজ কম্পেয়ার টু ডটার্স হ্যাভ এ লায়ন শেয়ার অফ দেয়ার মাদার্স অ্যাফেকশন। মানে কি, একটা মায়ের ছেলে হয়েছে এবং মেয়ে হয়েছে, নর্মালি এটা কি দেখা যায় যে বাবার মেয়েকে বেশি ভালো লাগে আর মায়ের ছেলেকে বেশি ভালো লাগে, ঠিক আছে। তো নর্মালি এটা হয়ে থাকে, তাই না? তো সেটাই বলছে লায়ন শেয়ার পায় কে, মাদারের অ্যাফেকশনের, মায়ের ভালোবাসার লায়ন শেয়ার কি পায়? ছেলে। তারপর Loaves and fishes. হুম Material benefits. ওকে, তারপর Most of the ministers are more concerned with the loaves and fishes of office than the service of man. বলছে যে মোস্ট অফ দ্য মিনিস্টার্স আর মোর কনসার্ন উইথ দ্য ম্যাটেরিয়াল বেনিফিট অফ অফিস দ্যান দ্য সার্ভিস অফ দ্য ম্যান। মানে কি, যারা আমরা যাদের ভোটে জেতাই, তারা বেশিরভাগ সময় এরকমই দেখা যায় যে তারা নিজের ম্যাটেরিয়াল বেনিফিটের কথা ভাবছে, আমাকে টাকা জমাতে হবে 5 কোটি 10 কোটি, ঠিক আছে, এই জিনিসটার কথা বেশি ভাবছে, রেদার যে কাজের জন্য তাকে আনা হয়েছে, যে মানুষকে সাহায্য করা, সেই কাজের পরিবর্তে, ঠিক আছে। তারপর Liveware. লাইভ ওয়্যার, Liveware. Energetic. লাইভ ওয়্যার হচ্ছিল খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার মানে হচ্ছিল এনার্জেটিক, যার মধ্যে ফ্যাটিক আসেই না। তারপর India আর needs আগের থেকে live. অনেকটা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ওই ওয়ান্স নেস্ট ইয়েস, যেটা ছিল ওরকমই। ইয়েস, সেম জিনিস, ঠিক আছে। India needs liveware political leaders who can put the country on the right track. ঠিক আছে, বলছে ইন্ডিয়া নিডস লাইভ ওয়্যার, মানে খুব এনথুজিয়াস্টিক এনার্জেটিক পার্সোনালিটি দরকার, যে কান্ট্রিটাকে ঠিক ট্র্যাকে আনবে। তারপর Look a gift horse in the mouth. হুম Criticize a gift. আচ্ছা, তার মানে ধর পর আগে সেন্টেন্সটা পর। One should not look a gift horse in the mouth because it is given out of love and regards. ওকে, এরকম তো হয়ে থাকে যে হচ্ছিল ধরে নে কেউ কাউকে গিফট দিয়েছে কিছু,
এ বাবা, এত কম দামি গিফট! আমি তো খাইয়েছি এত টাকার, কিন্তু দিল মাত্র এই টাকার গিফট। ঠিক আছে, তো এটা হতে থাকে, দিস ইজ নর্মাল। ঠিক আছে, তো এরকম করা উচিত নয়। ওয়ান শুড নট লুক এ গিফট হর্স ইন দ্য মাউথ। কারণ কি, এটা লাভ অ্যান্ড রিগার্ড তার সাথে জড়িয়ে থাকে, ছোট থেকে ছোট গিফটের মতো। ঠিক আছে, তারপর Loss one's head হুম to be carried away. হুম তার মানে কি? One should not lose one's head even in such a victory. সাচ এ ভিক্টরি বলছে, লস ওয়ান হেড মানে কি, নিজের মাথা, বলছে না এরকম হয় না যে একটা সাকসেস পাওয়ার পর মাথা ঘুরে যায়, এরকম বলে না অনেকে, মাথা ঘুরে গেছে ওর সাকসেস। তো সেটারই ইংলিশ এটা, যে লস ওয়ান হেড মানে কি, যে সে ওয়ান শুড নট, একজনের যে সাকসেস পেয়েছে তার মাথা ওরকম ঘুরে যাওয়া উচিত নয়, ইভেন ইন সাচ এ ভিক্টরি, এরকম ভিক্টরিতেও। ঠিক আছে, যেমন দেখ, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া চলছে, প্রথম ম্যাচটায় অস্ট্রেলিয়া দাঁড়াতেই পারেনি। ঠিক আছে, 1-0 ইন্ডিয়া জিতলো, আর খুব ডমিনেট করে জিতলো। ঠিক আছে, ডমিনেন্টলি জিতেছে। কিন্তু তারপরে কি হলো, তারপরের ম্যাচ ড্র হলো, তারপরে তিনখানা ম্যাচ, আজকেরটাও হয়তো হেরে যাবে, হেরে গেছেও হয়তো। ঠিক আছে, তো 3-1 ইন্ডিয়ার সিরিজটা হেরে গেল। তো এরকম হওয়া উচিত নয়। তারপর নেক্সট। Long and short. হুম In brief, ইন ব্রিফ মানে কনসাইজ। ঠিক আছে, মানে কি, সংক্ষিপ্ত আকারে। ইন ব্রিফ, ইন কনসাইজ। ঠিক আছে, তার মানে সংক্ষিপ্ত আকারে বলা। তারপর the long and short of the principal's speech was the examination would be held on time. তার মানে কি, মোটামুটি ভাবে যেটা আমরা বুঝতে পারলাম প্রিন্সিপালের স্পিচে থেকে, যে এক্সামিনেশন সঠিক সময় হবে। Latin and Greek. ল্যাটিন অ্যান্ড গ্রিক, তোর সামনে যদি ল্যাটিন অ্যান্ড গ্রিকে কিছু লেখা হয়, তুই বুঝতে পারবি? বুঝতে পারবি না। তাহলে কি লেখা আছে? ইন কম্প্রিহেন্সিবল। ইন কম্প্রিহেন্সিবল। কম্প্রিহেনশন পড়েছিস তো, পরীক্ষায় আসে তো কম্প্রিহেনশন। মানে কম্প্রিহেনশন পড়ার যোগ্য নয় বা পড়া যায় না এরকম। ইয়েস, পড়া যায় না, এরকম জিনিস ল্যাটিন অ্যান্ড গ্রিক। ঠিক আছে, পড়। The speech of literary person is always Latin and Greek to illiterate person. তার মানে যে শিক্ষিত মানুষ হয় তাদের যে কথা হয়, যে স্পিচ হয়, ভাষণ হয়, সেগুলো অশিক্ষিত মানুষদের মাথার উপর দিয়ে যায়, মানে কি, তারা বুঝতেই পারে না, তাই না? তারপর Last nail in the coffin, তার মানে কি? causing ruin. ইয়েস, দেখ, আবার রুইন এসছে, আজকে পড়েছি তো সকালবেলা রুইন। রুইন মানে কি, ধ্বংস। ঠিক আছে, তারপর Second World War proved to be a last nail in the coffin of British imperialism. ইম্পেরিয়ালিজম মানে ব্রিটিশদের যে ব্যবসা বাণিজ্য, যে ইয়ে, সেটার হচ্ছিল একাধিপত্য। ইম্পেরিয়ালিজম মানে কি, ইম্পেরিয়াল মানে কি, একাধিপত্য। ঠিক আছে, বলছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার প্রুভড টু বি দা লাস্ট নেল ইন দ্য কফিন, মানে কি, শেষ আহ, ইয়ে প্রমাণ করলো, Not a শেষ, ধ্বংস। হ্যাঁ, প্রমাণ করলো তাদের একাধিপত্যের। তারপর Lead up the garden path হুম to cheat. পর সেন্টেন্সটা পর। The traders lead the credulous customers up the grand garden path by assuring them of warranty. তার মানে দেখ, এরকম একটা রেক্ট্যাঙ্গেল আছে, ঠিক আছে, কাস্টমার্সরা কি করছে, এখান দিয়ে এরকম করে যাচ্ছে, ঠিক আছে, গিয়ে এখানে পৌঁছাচ্ছে। আর যারা চিটার্স আছে তারা এরকম করে যাচ্ছে। তার মানে কি, আমি এরকম করে মনে রাখতাম, এটা কোনো মনে রাখার ওয়ে জাস্ট। ঠিক আছে, তো তার মানে কি, একজন এতটা পথ অতিক্রম করছে এখানে আসার জন্য, আরেকজন শুধুমাত্র এইটুকু দিয়ে কোনা দিয়ে চলে আসছে। তার মানে কি, চিট করছে তো, এ অনেক বেশি দৌড়াচ্ছে, এ অনেক কম দৌড়াচ্ছে। তো লিড আপ দ্য গার্ডেন পাথ। ঠিক আছে, তার মানে কি, গার্ডেন পাথে হচ্ছিল কম দূরত্ব সে অতিক্রম করছে, আর অন্যকে দিয়ে বেশি দূরত্ব অতিক্রম করাচ্ছে। আচ্ছা, ক্রেডুলাস। ক্রেডুলাস পরীক্ষা এসে মানে কি, পরীক্ষায় আগে বলেছিলাম, যে সবসময় বিশ্বাস করার মানসিকতায় থাকে। ঠিক আছে, লিখে নে খাতায়, ক্রেডিবুলাস। কনফিডিং মতন, কনফিডিং, কনফিডেন্ট কনফাইডিং না, মানে ক্রেডুলাস কি? লেখ, আগে লেখ, লেখ যে বিশ্বাস করতে আগ্রহী, যে বিশ্বাস করার জন্য কি বলবো এটা,
সহজে বিশ্বাস করে না এরকম, হ্যাঁ হ্যাঁ, সহজে বিশ্বাস করে না, ঠিক আছে, লিখে নে। এর একটা খুব ভালো ওয়ার্ড আছে, আমি ক্রেডুলাস এর জন্য লেখাচ্ছি না, ওই জন্য অন্য ওয়ার্ডের জন্য লেখাচ্ছি, ঠিক আছে। লেখা হলে বলবি। লেখা হলে বলবি। হয়ে গেছে, হয়ে গেছে। তারপর লেখ এটা। GULLIBLE, গুলিয়েবল। পরীক্ষায় এসে, হ্যাঁ, ক্রেডুলাস এসে, গুলিয়েবলও এসে, দুটো ওয়ার্ডের পাশে ডবল স্টার দিয়ে রাখবি, ঠিক আছে। ঠিক আছে, হয়ে গেছে। নেক্সট। নেক্সট লিপস এন্ড বাউন্ডস। বলছিলাম না, লিপস মানে কি জাম্প, জাম্প করে করে বাড়া, ঠিক আছে। তার মানে কি এরকম একটা, এরকম 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 করে বাড়া, মানে একদম শার্পলি বাড়া, লিপস অ্যান্ড বাউন্ডস, ঠিক আছে। লিপস মানে কি জাম্প, তারপর র্যাপিডলি। মানে কি খুব র্যাপিডলি, শার্পলি, তারপর In comparison to India, China has progressed by leaps and bounds in every field. ঠিক আছে। ইন্ডিয়ার তুলনায় চায়নাকে যদি দেখা হয় তো ইন্ডিয়া এরকম ভাবে বেড়েছে আর চায়না এরকম ভাবে বেড়েছে, ঠিক আছে। তারপর Last straw, the final লাস্ট, trial of patience. তার মানে কি শেষ, ওই ফাইনাল, ওটা বললি না, ফাইনাল নেল ইন দ্য কফিন, ফাইনাল নেল ইন দ্য কফিন, এটা পড়লি না একটু আগে। হুম, ওই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার প্রুফ দ্য ইম্পেরিয়ালিজম শেষ করে দিল, প্রুফড, কোথায় গেল, এই যে 16 নম্বরে। 16 16 নম্বরে, নম্বর। 16 নম্বরে, এইটা আর ওইটা সেম জিনিস, ঠিক আছে, ফাইনাল নেল ইন দ্য কফিন। পর The final trial of patience. The Rowlatt Act was the last straw on the camel's back, and the whole India rose in protest against the British rule. তার মানে কি পেশেন্সের মানে সহন শক্তির শেষ পর্যায়ে চলে গেছিল রাওলাট অ্যাক্ট, যার পরে ইন্ডিয়ানরা তোর করেছিল, তাই তো, প্রোটেস্ট করেছিল। কত সালে হয়েছিল, ঠিক আছে। এরপরে জালিয়ানওয়ালাবাগ কত সালে হয়েছিল, 1921। 1921 না, কোন 1913 সালে হয়েছিল এপ্রিল। রাওলাট অ্যাক্টের ওই পরে সালে হয়েছিল। 13 এপ্রিল হয়েছিল। আচ্ছা, এখানে কি বলা হয়েছিল, রাওলাট অ্যাক্টে বলা হয়েছিল যে উইদাউট ট্রায়াল, উইদাউট ট্রায়াল মানে কি তোমাকে কোর্টে প্রডিউস করতে হবে না, তোমার যদি মনে হয় তাকে সাসপিশিয়াস লাগে তাহলে তুমি তাকে সঙ্গে সঙ্গে জেলে ঢুকিয়ে দেবে, তাই না। হুম, তারপর 13th এপ্রিল, হ্যাঁ, জালিয়ানওয়ালাবাগ কত ডেটে হয়েছিল, 13th এপ্রিল পরীক্ষায় আছে, হুম। 1919। ওটা ডেটটা 1919ই তো ছিল মনে হয়। হ্যাঁ, 1919 13 ইয়ারটা এপ্রিল। ছিল, ইয়ারটা 1919 ছিল, কিন্তু হ্যাঁ, ডেটটা আছে তো পরীক্ষায়, সেটা বলছি। হ্যাঁ, 13 এপ্রিল। আচ্ছা, ক্লাস 12 এ পড়েছিলাম ইতিহাসে। পরীক্ষায় আসে, 13 এপ্রিল ইজ ভেরি ইম্পর্টেন্ট ডেট। হুম। তারপর Let the লাস্ট, grass grow under feet হুম, to delay the matters. তার মানে কি বলছে যে পর সেন্টেন্সটা পর। We are bound of suffer if we let the grass grow under feet by postponing action. ভুল পড়ছিস, ভুল পড়ছিস, উই আর বাউন্ড টু, বাউন্ড এর পর সবসময় টু আসে, ঠিক আছে, Oh, সবসময় bound বাউন্ডের to পর feet. টু আসে, এর আগেও কোন একটা পড়লি ভুল, ইন কম্পারিজন টু হবে, সবসময় কম্পারিজনের পর টু আসবে, ঠিক আছে, কম্পেয়ার টু, কম্পারিজন টু, ঠিক আছে, সবসময় টু, বাউন্ড টু, এগুলো সবসময় টু আসবে, ঠিক করে পড়বি তবেই তো ঠিক করে মনে আসবে। We are তারপর উই bound আর to বাউন্ড টু suffer. সাফার, আমরা সাফার করবই যদি, ইফ উই লেট দ্য গ্রাস গ্রো আন্ডার দ্য ফিট বাই পোস্টপোনিং Postponing action. অ্যাকশন, মানে কি আমরা আমাদের অ্যাকশনকে যদি পোস্টপোন করতে থাকি, যদি আমরা পোস্টপোন করতে থাকি মানে ডিলে করতে থাকি, আজকে পড়বো না, না আজকে না, কালকে পড়বো, আজকে টায়ার্ড লাগছে, তাহলে আমরা
ফেল করবোই, ঠিক আছে, উই আর বাউন্ড টু সাফার, ঠিক আছে। আচ্ছা, এটা মানে একটা পায়ের কোয়েশ্চেন। নিচে যদি ঘাস হতে দিই তাহলে আমাদের ক্ষতি হতে পারে, এরকম type ইয়েস, কিছু। ঘাস হতে কত সময় লাগে না? এবার আমি যদি অপেক্ষা করে বসে হুম, থাকি আগে ঘাস হোক তারপর আমি দৌড়াবো, কারণ কি শক্ত হ্যাঁ, মাটিতে দৌড়াবো তাহলে না। আমারই ক্ষতি হবে। ইয়েস। আচ্ছা, এটা ফ্যাবিয়ান একটা ভালো, পলিসি লাইক। এটা একটা ভালো ওয়ার্ড আছে, প্রোক্রাস্টিনেট, শুনেছিস? হ্যাঁ, No. প্রোকাস্টিনেট প্রোক্রাস্টিনেট শুনেছি, লিখে নে। মানে তো মনে হচ্ছে না। প্রোক্রাস্টিনেট পরীক্ষায় এসে আমি যেটা লিখলাম সেরকম করে লিখে নে, প্রোক্রাস্টিনেট। আর ব্র্যাকেটে লেখ ডিলে, আর তারপরে লেখ পোস্টপন। এগুলোর সাথে ফ্যাবিয়ান পলিসিও এক না, ডিলে ফ্যাবিয়ান করাই তো পলিসি, ওটা। ইয়েস ইয়েস, ফ্যাবিয়ান পলিসি। রেড টেপিজম, এক সব এক। ফ্যাবিয়ান পলিসি, রেড টেপিজম, মানে প্রোক্রাস্টিনেট। ওই নেতা মন্ত্রীরা ফ্যাবিয়ান পলিসি ফলো করে যাতে সকলের ভালো হয়। ইয়েস, আর প্রোক্রাস্টিনেটের পার্টস অফ স্পিচ কি? ভার্ব, ঠিক আছে, ভার্ব। ডু নট প্রোক্রাস্টিনেট ইওর ওয়ার্ক, ঠিক আছে, ডু নট প্রোক্রাস্টিনেট, তার মানে প্রোক্রাস্টিনেট হচ্ছিল ভার্ব, আর প্রোক্রাস্টিনেশন হচ্ছিল নাউন। প্রোক্রাস্টিনেশন, ঠিক আছে, এটা কি হবে? এটা নাউন। Procrastination nowadays has become the most burning problem, most difficult problem, এরকম বলতে পারিস, ঠিক আছে। তো প্রোক্রাস্টিনেশন কি অর্থে ব্যবহৃত হচ্ছে? নাউন অর্থে। ওকে, প্রোক্রাস্টিনেট ভার্ব, প্রোক্রাস্টিনেশন নাউন, ঠিক আছে। যেগুলো পড়ালাম বইটা খুলে 5 মিনিট পর, ঠিক আছে, 5 মিনিট, 5 মিনিট না, এখন 9:52 বাজে, তো 10টা অব্দি পড়বি। আমি চা খেয়ে আসছি, তারপরে আমি হচ্ছিল অন্য ওয়ার্ড ইয়েতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়াবো, ঠিক আছে।